বন্ধুরা মাছগুলো সব ভেজে নেব। মাছের মাথাটাও দিয়ে দিলাম। বন্ধুরা মাছগুলো ভেজে নিলাম। আর দেখো ডিম হয়েছে একটু একটু মাছগুলো। এই যে বন্ধুরা দেখো এখানে আছে যে কচুরমুখী বা কচুর গাঁটি যাই বলো, আর মিষ্টি কুমড়া দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল হবে। কচু আর মিষ্টি কুমড়াটা ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে দিলাম, একবারে ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আদা জিরে লঙ্কা সব কিছু দিয়ে একবার কষিয়ে নেবো, তারপর জল দেবো। পরিমাণ মতো জল দিয়ে নামিয়ে নেবো। মাছটা ছেড়ে দিয়ে তোমরা পুরো ভিডিও আমি দেখাতে পারলাম না, কারণ মোবাইলে একদমই চার্জ নেই। খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি একদম। এটাও আমি একদম টেনে যাবে, পরে আবার জল দিয়ে দেবো, ওটা আমি জল রেখে দেবো। দেখো আমি জলটা দিলাম, পরিমাণ মতো জল রাখবো। এই দেখো সেদ্ধ হয়ে গেছে সব কিছু। আর মিষ্টি কুমড়া এখন আমি মাছগুলো ছেড়ে দিলাম। এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো। এই যে দেখো ভালো করে ফুটিয়ে নেব। বেশি ঝোল রাখবো না, কারণ এমনিতেই টেনে যাবে। মিষ্টি কুমড়াটা ঝোল টানে। কচু আর মিষ্টি কুমড়া দিয়ে ঝোল করলে এমনিতেই টেনে যায়, একটু বেশি নামালে। আমি নামিয়ে নেবো, হয়ে গেছে। কারণ এখানে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করি না। তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো। আমি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর একটু ধনের ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। একদম প্লেন রান্না ইলিশ মাছের। আর 1 চামচ পরিমাণ পোস্ত বাটা দিয়েছি। ইলিশ মাছের সাথে পোস্ত বা সর্ষে দিলে ভালো লাগে, তাই আমি 1 চামচ দিয়েছি, বেশি দিইনি। হয়ে গেছে, আমি নামিয়ে নেব এখন। এই জলটা টেনে যাবে, থাকবে না। দেখো হয়ে গেছে আমার ইলিশ মাছ কচু মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল, কচুর মুখী বা কচুর গাঁটি।